সহজ। আল্লাহর নবী বলেন 4টা আমল করবা, জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দিবেন। সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সামাত শাহরাহা, রমাদান মাসে রোজা রাখো। আতাআত বালাহা, স্বামীর কথা মেনে চলো। ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হিফাজত করো। জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলা হবে, যেই দরজা দিয়ে চাও জান্নাতে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমান নামক পাসপোর্ট যার রেডি, আমলে সালেহ নামক 20,000 ওকে হয়ে গেল। এবার মরতে দেরি, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইতে দেরি করবেন না, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেক আমল শেষ করে দিচ্ছি। নেক আমলের মাঝে অন্যতম একটা আমল হলো রমজান মাসের তারাবি। রমজান মাসের তারাবি, তারাবির নামাজ পড়বেন কয় রাকাত? ব্যতিক্রম তো নাই। তারাবির নামাজ পড়বেন 20 রাকাত। আল্লাহর নবী পড়ছেন 20 রাকাত। হ্যাঁ, আবু বকর, ওমর, ওসমান, আলী পড়ছেন 20 রাকাত। সাহাবায়ে কেরাম পড়ছেন 20 রাকাত। এমনিভাবে তাবিঈনগণ পড়ছেন 20 রাকাত। আব্দুল কাদের জিলানি পড়ছেন 20 রাকাত। শাহজালাল ইয়ামানি পড়ছেন 20 রাকাত। 4 মাযহাবের 4 ইমাম পড়ছেন 20 রাকাত। ইমাম বুখারী পড়ছেন 20 রাকাত। ইমাম বুখারীর উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা পড়ছেন 20 রাকাত। আল্লাহর নবীর কন্যারা পড়ছেন 20 রাকাত। নবীর বিবি আম্মা জানগণ পড়ছেন 20 রাকাত। জোরে কোন ঠিক কিনা? 1200 হিজরির পরে নতুন একদল বাহির হয়েছে, নতুন নতুন। হ্যাঁ, 1200 বছর নবীর ইন্তেকালের 1200 বছর পরে, 1200 বছর পরে নতুন ফতুয়া, তারাবির নামাজ। বউ চিনে না, শালিও চিনে না। কথা কোন ঠিক না বেঠিক? তারাবির নামাজ 20 রাকাত। যে হাদিস দ্বারা তারা দলিল দেয় ইমাম বুখারী, ওটা তাহাজ্জুদের আলোচনায় আসছে, আর ওখানে তারাবির কথা নাই। এক যুবক আমার কাছে বুখারী শরীফ নিয়ে আসছে, বাংলা বুখারী শরীফ। হুজুর, এই যে বুখারী শরীফে আছে 8 রাকাত তারাবি। আমি খুললা দেখলাম, হ্যাঁ, অনুবাদ উপরেরটা ঠিক আছে, নিচের অংশটা হাদিস নয়, এটা তার ওই মতাদর্শের লেখক নিজের পক্ষ থেকে লিখে দিছে। তারাবি 8 রাকাত, বিতির 3 রাকাত। এটা নবীর জমানার ব্যাখ্যা নয়, সাহাবীদের জমানার ব্যাখ্যা নয়, এটা হলো তার বানানো বক্তব্য। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এর পক্ষে হাদিসের বহু দলিল আছে, বহু দলিল আছে যে তারাবির নামাজ 20 রাকাত। হযরত ওমর জমাতবদ্ধভাবে চালু করলেন 20 রাকাত। তার আগে 20 রাকাত পড়ছেন, কিন্তু জমাত ছিল না। জমাতটা চালু করছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা মদিনাও 20 রাকাত 1500 বছর পর্যন্ত চলছে। করুণা আসার পর থেকে তখন 10 রাকাত 10 রাকাত। ইমাম সাহেবগণ বলেন যে হ্যাঁ, আমরা এশারের পরে 10 রাকাত, আবার শেষ রাত্রে ওই নিষেধাজ্ঞার কারণে বাকি 10 রাকাত পড়ে আমরা 20 রাকাত তারাবির নামাজ মিলায় নেই আমরা। সুবহানাল্লাহ। এই জন্য সংক্ষিপ্ত আকারে আমি বিভিন্ন মাহফিলে বলে থাকি, নোয়াখালীতেও বলেছি, ওদিন গাজীপুরেও বলেছিলাম, কেউ যদি আমাকে একটা হাদিস দেখাইতে পারে, বাংলা শরীফ নয়, আরবিটা সাথে রাইখা তুমি বাংলাটা আমারে বুঝাই দিও। তুমি তো আরবি বুঝবা না। আরবি কিতাবগুলোর মাঝে, নবীর ভাষা আরবি না বাংলা? এই আরবি কিতাবগুলোর মাঝে একটা কিতাবের মাঝেও তারাবির নামাজ 8 রাকাতের কথা নাই। সব জায়গায় আছে কয় রাকাত? 20 রাকাত। কেউ যদি আমাকে আরবি কিতাবের সাথে মিলাইয়া 8 রাকাত দেখাইতে পারে মাত্র একটা হাদিস দিয়ে, একটা হাদিস দিয়ে, আমি তাকে 1 লক্ষ টাকার পুরস্কার দিব। তো গাজীপুর এই চ্যালেঞ্জ যখন আমি করলাম, তো কিছুদিন পরে আমাকে ফোন দিয়েছেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন। প্রিন্সিপালের নাম মাওলানা রুহুল আমিন। হুজুর, এক তো ছিল ওই দলের কোন দলের? হ্যাঁ, লা মাযহাবি গ্রুপ, আহলে হাদিস, ওই দলের একদল ছিল। কয় আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তো 3 দিন পরে কেন, তখন আমি বুঝছি ওই যে ইউটিউব চ্যানেলের শায়েখের কাছে ফোন দিছে, আর শায়েখ হয়তো তাকে কিছু সান্ত্বনা দিছে, এই জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে। আমি ওপেন রেডি, 1 লাখ টাকাও রেডি, তাড়াতাড়ি আসতে বলো। আর জীবনে সে পারবে না, এটা আমিও জানি। আর এরকম ওদের যে শায়েখগুলো,
এই যে নামাজের ভিতরে চিৎকার করে আমিন বলা, মহিলারা বাঁধবে বুকের উপরে, আমরা পুরুষরা বানি কোথায়? নাভির নিচে। হেরা কয় না আমরা মহিলাগুলোকে একটু মিল রাখতে চাই, হেরাও কই বাঁধে উপরে। এরপরে আপনি তারাবির নামাজ আসলে, রমজান মাস আসে, 8 রাকাত পরে দেয় দৌড়, 8 রাকাত পরে দেয় কি দৌড়। তো আমি এরকম আমরা যখন তাদেরকে বহস মুবাহাসায় ডাকি তখন তারা পলায়ন করে। এই জন্য কওমি হক্কানি আলেম ওলামাগণ বহুবার তাদেরকে ডেকেছেন, একজনও বহস করার সাহস পায় না, একজনও সাহস পায় না। সালাম শেষ, ইহুদিদের দালালিয়ার কত করবা, ইহুদিদের দালালিয়ার কত করবা? 50 বছর 60 বছর বুখারী শরীফ পড়ান, হাদিস পড়ান, জন্মের পর থেকে কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক রাখার পরেও উনি হাদিসের ব্যাখ্যা বুঝলেন না, এমন ব্যাখ্যা তুমি দিলা। নবী সাহাবীরা বুঝলো না, এমন ব্যাখ্যা তুমি বুঝলা। তাবিঈন, তবে তাবিঈনগণ বুঝলো না, এমন ব্যাখ্যা তুমি বুঝলা। যেই ব্যাখ্যা 1200 বছরের কোনো মুহাদ্দিস বুঝে নাই, তুমি বুঝলা। তুমি আস্তে একটা শয়তান, এছাড়া আর কিছুই না। ঠিক না বে ঠিক? জোরে কর। ফিতনাবাজ, বাহিরের একটা মুসল্লিকে নামাজি বানাও, বুঝে আনো, মসজিদের মুসল্লির ভিতরে ফিতনা সৃষ্টি করো কেন? এজন্য আমরা বলতে চাই, মুসলমান ঝগড়ার দরকার নাই। কেউ যদি আপনার আমার ইমামের কথা যদি না মানে, আলেমের কথা যদি না মানে, নিজে নিজে যদি পণ্ডিতগিরি দেখাইতে চায়, তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হওয়ার দরকার নাই। তবে সামনের কাতারে নয়, 8 রাকাত পরে দৌড় দেওয়ার দরকার নাই, ঘাড় টপকা টপকা পিছনে যাওয়ার দরকার নাই, পিছনের কাতারে খাড়ো। কথা কোন ঠিক না বেঠে? 8 রাকাতের ফাটি মসজিদ দোতলা হলে নিচতলায় দিয়ে দিবেন, আসুক। আর পিছনের কাতারে, সামনের কাতার থেকে মুসল্লিদের ঘাড় টপকায় টপকায় যাওয়ার পারমিশন নাই। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, সকলে বলি আমিন। মুরব্বী বাবাদেরকে হযরত আবু বকর ওমরের মতো কবুল করেন, যুবক ভাইদেরকে আল্লাহ হযরত হাসান হোসাইনের মতো কবুল করেন, প্রবাসী বন্ধুদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, কামাই রুজিতে আল্লাহ বরকত দান করেন। এই মাহফিলে পোস্টার, লাইট, মাইক, হ্যান্ডবিল দিয়ে যে যেভাবে ফ্যান্ডেল সহ যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সবার দান খায়রাতগুলো আল্লাহ কবুল করেন। কথায় কাজে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের শ্রমগুলো কবুল করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবে না? আমাকে এক লোক বলছে ইয়া আসনা সুবহানাল মুলকি, এটা কোরআনও নাই, কিতাবও নাই, এটা পড়া জায়েজ নাই। সুবহানাল মুলকি পড়া জায়েজ কিনা? আরবি শেষে আমরা পড়েছি সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, মানে যেতে দোয়াটা বলি পড়া কোরআন কিতাবে না। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি প্রশ্ন বুঝছেন? 4 রাকাত পর পর পড়ে না? এখন এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা পড়া জায়েজ কিনা? সুন্দর একটা প্রশ্ন করছেন। একটা বিষয় বুঝেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, এই বাবারা বুঝেন না? দোয়া হবে তো এখন, নিম্ন চাপ দেখছেন? ওই সমস্যা একটা, ওই নিম্ন চাপ। এই দোয়াটার অর্থ ভালো, কথা বুঝতে পারছেন? এই দোয়াটার অর্থ কি? এই দোয়াটার অর্থ ভালো, কথা ঠিক, কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু এই দোয়া পড়লে সওয়াব হবে, গুনাহ হবে না। এটা পড়লে গুনাহ হবে না, কি হবে? সওয়াব হবে। তবে এটা পড়তেই হবে, এটা যদি কেউ বলে গুনাহ হবে। কেউ 4 রাকাত পরে আপনি এই দোয়া পড়েন, আপনি 4 রাকাত পরে নফল নামাজ পড়েন, যেটা বাইতুল্লাহতে অনেকে করে। আবার ওনারা মক্কা মদিনায়, মক্কা শরীফে 4 রাকাতের পরে ভালো একটা বিরতি দেয়, অনেকে তাওয়াফও করে, দুরূদ শরীফ পড়েন, চুপচাপ বসে থাকেন, কোনো গুনাহ নাই, সওয়াব হবে। কথা ঠিক না বে ঠিক? আরেকটা আছে তারাবির পরে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, দোয়া আছে না? এটাও এমনই। তারাবির পরে এই দোয়া না পড়লে গুনাহ নাই, পড়লে সওয়াব আছে। দোয়া করলাম, দোয়া করলে তো সওয়াব আছেই, কথা ঠিক না?
তো এগুলো খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা ঝগড়া করব না। তারাবির নামাজের সময় ওই যে রোজার হুজুর রোজার নিয়তটা কইলেন না যে আমনে হুজুর তারাবির নামাজের নিয়তটা জানাজার নামাজের নিয়তটা একটু কইলাম তাড়াতাড়ি। নিয়ত লই কি কিলাকিলি শুরু হয়ে গেছে নিয়ত। আমি আগামীকাল রোজার নিয়ত শেষ। নাওয়াইতু আন আসুমা গাদান, আমি আগামীকাল রোজার নিয়ত করলাম, অথবা আমি আগামীকাল রমজানের রোজা রাখলাম, নিয়ত শেষ। অন্তরে বললেন নিয়ত শেষ। নামাজে দাঁড়াইতেছেন, আপনি আসতেছেন, এই যে এশারের নামাজ পড়লেন, আমি এশারের নামাজ পড়তে যাচ্ছি, নিয়ত শেষ। নিয়ত কাকে বলে? নিয়তের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন, আপনাকে যদি প্রশ্ন করা হয়, হ্যাঁ তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও, চিন্তা ভাবনা ছাড়াই জবাব দিতে পারে আমি এশারের নামাজ পড়তে যাই, বলে হ্যাঁ এটা তার অন্তরে যে নিয়ত আছে এটার প্রমাণ। এই কিসের রোজা রাখলা? রমজানের রোজা। তো এটাই তার ভিতরে কি নিয়ত। বেলা তাআম্মুল, চিন্তা ফিকির ছাড়া জবাব দিয়ে দিতে পারলে বুঝতে হবে তার নিয়ত কি আছে, ঠিক আছে। অনেকের অনেকগুলো কাজা নামাজ আছে, তখন তাকে নিয়ত ঠিকঠাক করে একটা অমুক কাজা নামাজ, অমুক নামাজ, তমুক নামাজ পড়তেছি ভাগ ভাগ করার দরকার আছে। অনেকগুলো রোজা, ফরজ রোজা, মান্নতের রোজা আছে, তখন তাকে এগুলো কি করতে হয়, আলাদা আলাদা করে নিয়ত করতে হয়। আর রমজানের রোজারও নিয়ত লাগে, তবে নিয়ত তো অন্তরে আছে, ঠিক না? বলেন। প্রশ্ন করছে রমজানে ইফতার হয়ে বসছি, ইফতার বসার পরে আমি বলছি আপনি রমজান ইফতার বলছেন, আপনি মসজিদের উনি বলছে রোজার মাসে ইফতার বসা মসজিদ মুসলিমের সাথে কথা বলা যাবে না। আমি না, কথা বলা যাবে, কথা বলতে পারবেন, কিন্তু আপনি বাইরে যেতে পারেন না, বাইরে যা কোনো কথা বলতে পারেন না। এবং উনি বলছে আমার তো কোনো লোক নাই ফ্যামিলির ভিতরে, তা আমি বাইরে যে আমি বাজার করে দিয়ে আসবো, আমি তাও পারবেন না। এটার ওরা বিস্তারিত বলে দেবে। এতেকাফ অবস্থায় জায়েজ কথা যা আছে সব বলা যাবে, মসজিদে বলা যাবে, মসজিদের ভিতরে থাকতে হবে, মসজিদের ভিতরে থাকতে হবে। মসজিদের ভিতরে থেকে চেষ্টা করা সময়টা যেন এবাদতে কাটে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল নামাজ, আজান দিতে পারবেন, নামাজ পড়াইতে পারবেন। এতেকাফে বসে কিচ্ছু না, চুপচাপ বসে থাকতে পারবেন। কিন্তু অনর্থক কথা বলা ঠিক না, বললে রোজা এতেকাফ ভাঙবে না। কথা পরিষ্কার, এতেকাফ ভাঙবে না। মোবাইলের যুগ, অনেকে অশ্লীল ছবি দেখে, এটা হারাম, বরকত নষ্ট হয়ে যাবে। এক মহিলা প্রশ্ন করছে, কিছুদিন আগে আমি আমার এক দাদার সঙ্গে একটি বিষয় নিয়ে তর্ক করেছি। বিষয়টি হলো এই যে একজন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত নাকি মায়ের পায়ের নিচে? আমার জানা মতে মায়ের পায়ের নিচে, তবে আমাদের সমাজের অনেকেই এটা সঠিক ব্যাখ্যা জানে না। আপনি যদি আপনার মূল্যবান সময়ের থেকে কিছু সময় দিয়ে একটু সঠিক বিষয়টি ব্যাখ্যা দিতেন, উপকার হতো, ধন্যবাদ। হাদিস শরীফে আছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তো এই হাদিস থেকে বোঝা যায় মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। আরেক হাদিসে আছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার সাথে ভালো ব্যবহার করে দোয়া নিতে পারলে জান্নাত পাবা, মা বাবাকে কষ্ট দিলে, বেয়াদবি করলে জাহান্নামে যেতে হবে। স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা কোনো হাদিসে নাই। তবে একজন বিবির স্বামীর কমান্ডে থাকতে হবে। যেমন একটা হাদিস আমি আপনাকে শোনাইলাম, 4টা গুণ নারীর মাঝে থাকলে জান্নাতের সব দরজা খোলা। এর মাঝে একটা হলো স্বামীর কথা মানবে, স্বামীর কথা মানবে। স্বামীর কথাটা এমন নয় যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, কথা এমন নয়। আবার কথা এটাও নয় যে স্ত্রী স্বামীকে চালাবে, স্ত্রী স্বামীকে চালাবে, মাতবুরি করবে, এটাও নয়, বুঝেন না? মহিলা মাতবর হইলে তো তার কপালে বহু দোষ আছে, বহু ভোগান্তি আছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য স্বামী হবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হবে, নিয়ন্ত্রক হবে। স্বামী যা বলবে বৈধ কথাগুলো স্বামীর মানতে হবে। স্বামী ডাকলে ডাকে হাজির হবে,
স্বামী যদি বলে নামাজ পড়ো, পড়তে হবে। স্বামী যদি বলে পর্দা মোতাবেক চলো, চলতে হবে। স্বামী যদি বলে তুমি এখন বাহিরে যেতে পারবা না, যাওয়া যাবে না, স্বামীর কথা মানতে, স্বামীর কথা অ্যাবাউট করা যাবে না। স্বামী যদি জুলুম করে তার বিচার হবে আল্লাহর দরবারে। তুমি কষ্ট করো, দুনিয়ার সব পুরুষ এক সমান নয়, ঠিক তেমনিভাবে দুনিয়ার সব নারী এক সমান নয়। দাম্পত্য জিন্দিগিতে সবর করতে হয়, কষ্ট করতে হয়। দুইজন একসাথে রেগে গেলে বহু বদনসিব আছে। একজন রাগ করলে একজন কি থাকতে হয়, ঠান্ডা থাকতে হয়, তাইলে ঘরে আর কোনো কি হয় না, ঝগড়া হয় না। তবে নারীদের বদনাম করি না, কিছু স্বভাব আছে, স্বামীর সঙ্গে সুন্দর কথা বলে কম, যখন দুলাভাই ফোন দেয়, দেবর ফোন দেয়, খুব স্টাইল করে কথা কয়, ঠিক নেই? স্বামীর সামনে সাজা সুন্নত, স্বামীর সামনে সাজে না। বিয়ে বাড়িতে যাবে, যা আছে কসমেটিক সব লাগাবে, যদি শর্ট থাকে পার্লারে গিয়ে সেগুলো পূরণ করবে। কথা ঠিক না বেঠিক? তো তুমি কি তোমার স্বামীরে দেখাইতে চাইছো নাকি এলাকার লম্পটগুলোকে দেখাইতে গেছো? কলবে সমস্যা আছে। কথা ঠিক না বেঠিক? ওই নারীর ভিতরে সমস্যা আছে। দুর্ঘটনাগুলো এজন্যই ঘটে। স্বামীর সামনে সুন্দর কাপড় পর, স্বামী বাহিরে আছে, লাল নীল কত কিছু দেখছে, মনে বহু কিছু আসতে পারে। এখন তুমি একটু সেজে তোমার রূপসী সুন্দরী চেহারাটা একটু পেশ করো, তার তোমার দেখার সঙ্গে সঙ্গে যেন তার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বুঝতেছেন না আপনারা? আশা করি এই মেসেজটা মা বোনদের অন্তরে ঢুকবে। এই কথা ঠিক না বেঠিক? আম্মাদান আয়েশা, নবীজি যখন দরজায় আঘাত করতেন, আম্মাদান আয়েশা গিয়ে দরজা খুলতেন। ওই কাজের মেয়ে কেন এই দরজা খোল, বরং হাসি মুখে নবীজির সঙ্গে সাক্ষাৎ করতেন। তো স্বামীরাও যখন ঘরে যাবেন, অনেকে বাহিরে গিয়ে কোনো দাম পায় না, বাজার ঘাটে 2-4টা চটকনা খাইয়া ঝাড়ি মারে বউরের কাছে গিয়া, ঠিক নেই? না না, উনি আপনার কাছে আমানত, সুন্দর ব্যবহার, হাসি খুশি, মোহরানা বাকি রাখবেন না, পরিশোধ করবেন। এরপরে ঈদের সময় একটা বাজেট রাখবেন সামর্থ্য অনুযায়ী। ওই লেহেঙ্গা টেহেঙ্গার বাজেট না, একটা সামর্থ্য অনুযায়ী কি একটা বাজেট রাখবেন, কিছু বকশিস দিবেন ঈদের সামনে। আর না চাললে সামান্য ওই যে বান্ধবী কেনা দিয়ে বউকে একটা গোলাপ ফুল দেন, কি যে খুশি হবে। কথা ঠিক না বেঠিক? আরো মতলব বাজারে গেলেন বা দাউদকান্দি গেলেন, আসার সময় একটা আপনার মায়ে যাতে না দেখে, নকুবা হারে ফুত বউ পাগল হয়ে গেছে। ঠিক নেই? ঠিক নেই? মুরব্বীদেরকে সব কিছু শোনান ঠিক না, মাঝে মাঝে কিছু গোপনে করা লাগে। হ্যাঁ, ঠিক না বেঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো মাসালা ভাই, একটা বিষয় নিয়ে, আমরা মুসলমান, আল্লাহ এক, নবী এক, ইসলাম ধর্ম এক, কেবলা এক, ধর্ম এক, কাবা এক। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে দ্বন্দ্বে না জড়াই। জানাজার নামাজের পরে একদল মুনাজাত দেয়, একদল মুনাজাত দেয় না। যে দিল দেখ, ঝগড়া করে লাভ নাই। আর যে দিল না, ওর সাথেও ঝগড়া করার কোনো দরকার নাই। তবে একটা বিষয় হলো, জানাজার নামাজটা এটা একটা দোয়া। আমি যদি এখন মুনাজাত দিই, সভাপতি সাহেব যদি পরে আইসা আল্লাহুম্মা আমিন, আমি যদি বলবো লোকটা পাগল হয়ে গেছে, কি শুরু করছে। কথা কোন ঠিক না? তো এই জন্য জানাজার এটা একটা দোয়া। দুনিয়ার এমন কোনো নামাজ নাই যে নামাজের রুকু সেজদা নাই। ঈদের নামাজ বলেন, হাজতের নামাজ বলেন, তৌবার নামাজ বলেন, ইস্তিগফারের নামাজ বলেন, বিতিরের নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব। কথা কন। সালাতুল খৌফ একটা নামাজ আছে, খৌফের নামাজ। সালাতুল ইস্তিসকা একটা নামাজ আছে, বৃষ্টি না হলে নামাজ পড়ে। রুকু সেজদা আসেনি? কোনো নামাজ এমন নাই যেখানে রুকু সেজদা নাই। তো জানাজার নামাজ এটা আসলে প্রকৃত নামাজ নয়, এটা হলো একটা দোয়া। এই জন্য এই নামাজের রুকু নাই, সেজদা নাই। কথা বুঝছেন? রুকু নাই, সেজদা নাই, এটা একটা দোয়া। কিন্তু দেখতে যেহেতু নামাজের মতো, আবার নামাজের মতো পবিত্রতা অর্জন করা লাগে, এই জন্য এটাকে কি বলা হয়? নামাজও বলা হয়। যাই হোক, ঝগড়ার বিষয় না, যে কোনো বিষয়। যাদের মাঝে বিনয়ী নম্রতা আছে,
এরা দ্বীনের কাজে আগায় থাকে। নবীজির দরবারে অহংকারী আবু জাহেল বসতো না, অহংকারী আবুল আহাব বসতো না, উতবা সাইবা বসতো না। তাদের মাঝে মালের অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার ছিল। কথা ঠিক না বেঠিক? বসতেন কারা? যাদের অন্তরে বিনয়ী নম্রতা আছে। আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ দুনিয়ার কয়েলটা একটু সামনের থেকে সরায় দিন। কয়েল কোথায়? একটু খেয়াল করে শোনেন। দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মক্কা শরীফ, হারাম এরিয়া। কথা ঠিক না বেঠিক? একটু কথা বলতে আপনাদের কষ্ট হবে না? গতকাল প্রোগ্রাম ছিল কুষ্টিয়া, সকাল 8টায় আসছি ঢাকা। আমাদের রেস্টের সুযোগ হয় না। আপনারা যদি একটু সহযোগিতা করেন, কথা বলে একটু তৃপ্তি পাওয়া যাবে। গোটা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ জায়গা হারাম শরীফ। এক নামাজে 1 লক্ষ নামাজের সওয়াব। মুরব্বী যায় কই ভিতরে? এক নামাজে 1 লক্ষ নামাজের সওয়াব। বক্তা পাঠাইলেন কাকে? যার উপরে আর কোনো বক্তা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জায়গাটা ছিল বড় দামি জায়গা। বক্তা ছিলেন শ্রেষ্ঠ মানব, নবীদের ইমাম, দোনো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরও শ্রেষ্ঠ বক্তা পাওয়ার পরেও আবু জাহেল মূল্যায়ন করে নাই। ঠিক না বেঠিক? জোরে বল। আবুল আহাব মূল্যায়ন করে নাই। এ আবার নেতা হইল কবে? মোহাম্মদ আমাগো বাতিজা। পিচ্চি হওয়ার সময় দেখছি আবার নেতা হয়ে গেল, নবী হয়ে গেল কবে? অহংকার ভিতরে ঢুকেছে। অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। হাদিস শরীফের মাঝে আছে, জান্নাতে যারা যাবে এরা বিনয়ী নম্র মানুষগুলো বেশিরভাগ জান্নাতে যাবে, আর অহংকারী কর্কশ মেজাজদারি মানুষগুলো বেশিরভাগ জাহান্নামে যাবে। ঠিক না বেঠিক? বুঝতেছেন কথা? অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু বুঝার আছে। দুনিয়ার এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে আপনি যাবেন, বৈধভাবেও আপনি যেতে পারেন, অবৈধভাবেও আপনি যেতে পারেন। বৈধভাবে যেতে হলে আপনার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন সূরা কাহাফ 107 নম্বর আয়াত, যা তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিন থেকে আখিরাতের জমিনে পদার্পণ করবে, জান্নাতে যাবে, তোমারও পাসপোর্ট ভিসা লাগবে। ওই পাসপোর্ট ভিসা যদি তোমার মাঝে থাকে তবেই তুমি দামি, আমার পেয়ারা, তুমি জান্নাতে বৈধভাবে প্রবেশ করতে পারবে। তুমি জান্নাতের মেহমান হবে, মেহমান। সুবহানাল্লাহ পড়েন। পাসপোর্ট ভিসা কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ঈমান নামক পাসপোর্ট গ্রহণ করেছে, নেক আমল নামক ভিসা যারা রেডি করেছে,
তাদের জন্য জান্নাতুল ফেরদাউস, জোরে কোন সুবহানাল্লাহ। जन्नतु दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহর একদল আশিক বান্দা আছেন, ওরা জান্নাতও চায় না জাহান্নামও চায় না, এরা শুধু মাওলাকে চায়। আল্লাহ শুধু তোমাকেই চায়, তুমি খুশি আমার কিছু লাগবে না। জান্নাত দো জগ সে আরব ক্যা করো, আরজু হায় মাই তুঝে দেখা করো। जैसा करना वैसा भरना, ना माने तू करके देख, जन्नत भी जहन्नम भी है, ना माने तू मर के देख। বান্দা কর্ম যেমন হবে ফলাফল তেমন আসবে। ভালো কর্ম করবা, নেক আমল করবা, পুরস্কার পাইবা জান্নাত। বদ আমল করবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, হারাম খাইবা, বেপরদায় চলবা, নামাজ থেকে দূরে থাকবা, তোমার ঠিকানা জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রথমে লাগবে ঈমান, এটা হলো আমার আপনার জান্নাতের পাসপোর্ট। পাসপোর্ট ওকে, এবার ভিসা রেডি করেন। ওয়া আমিলুস সালিহাত, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার দ্বারা শয়তান দূর হয়। হাদিস শরীফের মাঝে আছে, যখন মুয়াজ্জিন আযান দেয় শয়তান পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে পালায়। বুঝেন নাই? হ্যাঁ, আবার যখন নামাজ শুরু করে তো আইসা খোসা দেয়, অসফসা দেয়, উযকুরু কাদা উযকুরু কাদা উযকুরু কাদা। ঠিক না? ওটা স্মরণ করো, ওটা স্মরণ করো, তোমার ব্যবসা, তোমার জন্য বন্ধু বান্ধব হবে ক্ষমান, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। তো যখন আপনি তাকবীরের আওয়াজ উঁচু করলেন আল্লাহু আকবার, শয়তান অত্র এলাকার কাছে দাঁড়াও নাই, অনেক দূরে সরে গিয়েছে। এরপরে আবার এসে পিছন থেকে খোঁচা মারার চেষ্টা করবে। ঠিক না বেঠিক? তাকবীরের দ্বারা মুমিনের ঈমান বাড়ে, মুনাফিকের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়, শয়তানের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়। ঠিক কিনা? এই জন্য জোরে একটা তাকবীর দিবেন যাতে শয়তান সাগরে গিয়ে পলায়। নারায়ে তাকবীর। যুবকদের সাউন্ড আর একটু বাড়ছে, আশা করি সামনে আরো বাড়বে। লিল্লাহে তাকবীর। যদি আমার বোনের বোরকা হিজাবে কেউ ধরে দেয় টান, যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, যদি কোনোভাবে কেউ ক্ষুণ্ণ করে ধর্মীয় অধিকার, তবে রাজপথে ফের উঠবে স্লোগান আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? হাত উঁচু করেন, ডান হাত উঁচু করেন, আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি কণ্ঠে তোমার বেজে না উঠে আল্লাহু আকবার, যদি কণ্ঠে তোমার বেজে না উঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? ঠিক না বেঠিক? যদি কণ্ঠে তোমার বেজে না উঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। শয়তান একটাও এলাকাতে নাই। যদি প্রশ্ন করা হয় হুজুর এরপরেও তো দেখি রাস্তায় অনেকে হাঁটে, দোকান পাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? ওরা কারা? যে শয়তান তো নাই, ওরা কারা? হুজুর বলতেছেন বড় শয়তান। না না, এরা ভালো মানুষ। রমাদান মাসের কিছু বৈশিষ্ট্য আছে। একটা অন্যতম বৈশিষ্ট্য সুফিদাতিস শায়াতিন,
রমাদান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয়, ঠিক না বে ঠিক জোরে খন? শয়তানকে যদি বন্দি করে রাখা হয়, রমাদান মাসে বউয়ের বোরকা নিয়ে হোটেলের সামনে ঝুলায়া ভিতরে দিনের বেলায় বেরোজগারির খাবার বিক্রি করে, আছে না নাই? ওরা কারা, কোথা থেকে এলো, ওরা কারা, কোথা থেকে? না, হায় হায় হায়। মুফাসসিরিন কেরাম বলেন শয়তান বন্দি আল্লাহর নবী ঠিকই বলেছেন, তবে যাদের সাথে শয়তানের গভীর সম্পর্ক হয়ে গেছে রমাদানের আগে, শয়তান যাদের ভিতরে অ্যান্টিবায়োটিক ডোজ ঢুকায়া দিয়েছে, শয়তান নাই, শয়তানের প্রতিনিধি খলিফা হিসেবে তারা কাজ করে, জোরে কোন ঠিক কিনা? যাদের কপাল ভালো, মুনাজাতের আগে দৌড়ায়া ফ্যান্ডেলের ভিতরে আসতে হবে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, বেশি লম্বা আলোচনা নয়, মাত্র পাসপোর্ট ভিসা নিয়ে আলোচনা করব। পাসপোর্ট হলো ঈমান, ভিসা হলো নেক আমল। জান্নাতের পাসপোর্ট ভিসা রেডি, মরবেন আর সোজা আল্লাহর জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার, পাসপোর্ট রেডি করো। আমানু, যারা ঈমান এনেছো, যারা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, টু মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা কেউ নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা কেউ নাই, আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার মালিক কেউ নাই, জোরে কোন ঠিক কিনা? সব ক্ষমতার মালিককে, জোরে আওয়াজ করে বলেন সব ক্ষমতার মালিককে। অন্তরে ঢুকাইতে হবে আমার আল্লাহ সব ক্ষমতার মালিক। পানির কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই, চন্দ্র সূর্যের কোনো ক্ষমতা নাই, গাছপালা তরুলতার কোনো ক্ষমতা নাই, এমনকি পীরের কোনো ক্ষমতা নাই, কোনো বাবার, খাজা বাবারও ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক একমাত্র কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আনছো মুখে স্লোগান দিলে হবে না, তুমি তোমার ঈমান সাহাবীদের ঈমানের সঙ্গে মিলাও, তুমি প্রকৃত ঈমানদার কিনা। আবু বকর যেমন ঈমান এনেছেন, হযরত ওমর, ওসমান, আলী যেমন ঈমান এনেছেন, তালহা, জুবায়ের যেমন ঈমান এনেছেন, বেলাল, হাফসি, সুহাইব, রুমি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ঈমান এনেছেন, সাআদ বিন আবি ওয়াক্কাস যেমন ঈমান এনেছেন, তাদের মতো তোমরা ঈমান আনো। ঈমান এনেছেন, বাড়িঘর ছাড়তে হয়েছে, ঈমান এনেছেন, সম্পদ থেকে ত্যায্য পুত্র করা হয়েছে, ঈমানের কারণে তাদের উপর স্টিম রোলার চালানো হয়েছে, অত্যাচার চালানো হয়েছিল, জোরে কোন ঠিক কিনা? আমরা ঈমান আনতে আমাদের কোনো কষ্ট হয় নাই। বাবা মুসলমান, দাদা মুসলমান, গোষ্ঠী শুদ্ধা মুসলমান, এই জন্য আমাদের কাছে কোরআনী মাহফিল এতটা গুরুত্বপূর্ণ মনে হয় না।
যদি সম্পদ থেকে ত্যায্য পুত্র করা হতো, যদি আমার উপরে অত্যাচার চালানো হতো, নির্যাতন চালানো হতো, 10 মাইল দূরে থাকলেও কোরআনের বাতাস পাওয়ার পরে, মাহফিলের বাতাস পাওয়ার পরে আর তাকে কেউ আটকে ধরে রাখতে পারতো না, ঠিক কিনা? কোরআন এমন একটা জিনিস, চুম্বকের মতো ইমানওয়ালাগুলোকে আকর্ষণ করে। যাদের ভিতরে ইমান আছে, কোরআন যাদের ভিতরে আছে। এই দুইজন কই যায়? মুরব্বী, আমি আগেই বলেছি দল কয়টা? এক দলকে ঢুকতে দিবে না, আর এক দল ঢুকলে বসতে দিবে না। এখানে যদি নায়ক নায়িকা আনা হতো, চাপ তো বহু আছে, সরকারি চাপ, নিম্ন চাপ, উপরের চাপ, কত চাপ, ঠিক না? সিট ছাড়বো না, এমনি তাকায় থাকবো যুব সমাজ। মুরব্বীরা কিছু দুর্ঘটনা ঘটলে এখানেই ঘটুক, লড়তে পারবো না, ঠিক না? আল্লাহ। আর এখন যুব সমাজ যারা, একদল তো কোরআনের আশিক সব জায়গায় আছে, যেমন আপনাদের এদিকে যুবকদের উদ্যোগে মাহফিল, তার মানে এই যুবকগুলোকে আল্লাহ কবুল করছেন, জোরে কোন আমিন। আল্লাহ এদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেন। মনে বহু তামান্না আকাঙ্ক্ষা আছে, আল্লাহ ভালো নেককার পাত্রীর ব্যবস্থা করে দেন। আর একদল যুবক, ওটা শয়তানের এজেন্ট হিসাবে কাজ করে, ঠিক না? যুব সমাজ যেদিকে এখন দেশটা চলতেছে, ওইদিকে যুবকরা যদি বলে উনি সরকার, হ্যাঁ ওই সরকার। যুবক যদি বলে উনি মেম্বার, কমিশনার, হ্যাঁ ওই কমিশনার, ঠিক না বে ঠিক? জোরে কর। যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, রমজান মাস, পবিত্র মাস, কোরআন নাজিলের মাস, নাপাক বানাতে দেওয়া হবে না। একটা চা দোকান, হোটেল দিনের বেলায় খাবার বিতরণ করতে পারবে না। শয়তান পলায়ন করতে বাধ্য হবে, ঠিক না বে ঠিক? জোরে কর। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আরেক দল যুবক শয়তানের চামচামি যারা করে, মোবাইলে আসক্ত, মোবাইল দেখতে দেখতে, গেমস, আরো ছবি ইত্যাদি দেখতে দেখতে আর কিছু ভালো লাগে না। বাবা মা ধমক দেয় তো কাতার নিচে ঢুকে ঢুকে দেখে। আবার কিছুদিন পরে বিয়ে করাইয়া দিলে বউ থাকে না। কথা কোন ঠিক না বেঠি? তোমগরে কইছি, তোমগরে কই নেই তো, এত মন খারাপ করে বসে রয়েছে। আল্লাহ আকবার। মুরব্বীরা সালিশ আর কত করব? মোবাইল দেখতে দেখতে সব শেষ করে ফেলছে। গজবের মোবাইল। প্রতিটা বস্তুকে আপনি ভালো কাজও ব্যবহার করতে পারেন, খারাপ কাজও ব্যবহার করতে পারেন। আল্লাহ আকবার, জোরে আল্লাহ আকবার, মাশাআল্লাহ, আল্লাহ আকবার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন। আবু বকর, ওমর, উসমান, আলী যেমন ঈমান এনেছেন তাদের মতো ঈমান আনো। তাদের ঈমান কেমন ছিল? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। তার মুনিব উমাইয়া ইবনে খালফ মক্কার মরুভূমির মাঝে দ্বিপ্রহরের সময় গরম বালুর উপরে শোয়া, বুকের উপরে মোটা ওজনী পাথর চাপা দিয়ে তাকে কষ্ট দিত, টানা হেসরা করত। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যান, নবীজির নজর পড়ে গেছে বেলালের দিকে, চোখের পানি ছেড়ে কাঁদলেন। হযরত আবু বকর নবীর এই দৃশ্য দেখার পরে বাড়িতে গিয়ে মোটা অঙ্কের টাকা এনে উমাইয়াকে দিয়ে বলল, আর কষ্ট দিও না, যত টাকার প্রয়োজন তোমাকে দ্বিগুণ পয়সা দিব, বেলাল হাফসিকে মুক্ত করে দাও। হযরতে বেলালকে ক্রয় করে চিরতরের জন্য আজাদ করে দিলেন। একজন দুইজন নয়, 7 জন গোলামকে আবু বকর তার পয়সা দ্বারা আজাদ করেছেন, ক্রয় করে আজাদ করে দিয়েছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, খাব্বাব, তোমাকে না অনেক কষ্ট দেওয়া হয়েছে শুনলাম, একটু বিবরণগুলো শোনাও। হযরতে খাব্বাব বলেন, আমিরুল মুমিনিন, কি বলবো? কোমরের কাপড়টা উঠায় দেখা দিলেন। হযরত ওমর নজর করে তাকা দেখতেছেন, ওই কোমরের মাঝে শুধু হাড় দেখা যায়, কোনো রক্ত মাংস নাই। খাব্বাব বলেন, আমাকে জ্বলন্ত আঙ্গারের মাঝে শোয়া কষ্ট দেওয়া হতো, আমার রক্ত এবং চর্বিতে ওই কয়লাগুলো ভিজে নিভে যাইত, এত কষ্ট দিত। আমার একজন মুনিব ছিল, মহিলা, লোহা গরম করে আমার শরীরের মাঝে দাগ দিত, লোহা গরম করে, লোহা গরম করে। ও মুসলমান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কত কষ্ট তারা করেছেন। আল্লাহ বলেন, ওই কথাগুলো স্মরণ করো, তাদের মতো ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। मुस्लिम है हम गुलामी करते नहीं किसी की, बस खुदाए बरतर है हुक्म मेरा हमारा, बस खुदाए बरतर है हुक्म मेरा हमारा। अल्लाह अकबर, अल्लाह अकबर। तफसीरे मजहरी 7 নম্বর খণ্ড 200 নং পৃষ্ঠা উল্লেখ করা হয়, আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে তার উপরে পরীক্ষা এসেছে। সাদ বিন আবি ওয়াক্কাস মক্কার মানুষ জানতো, মা ভক্ত একজন মানুষ। গোটা মক্কার মানুষ যদি সাদকে ডান দিকে ডাক দেয়, মা যদি বাম দিকে ডাকে, মার কথাকে প্রাধান্য দিবে। এতটা মা ভক্ত একজন সন্তান ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। কিন্তু যখন তিনি ইসলাম কবুল করলেন, মা বেজার হয়ে গেলেন। ও সাদ, শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্ম ইসলাম কবুল করলা, এখনো সময় আছে, যদি আমার সন্তুষ্টি চাও ইসলাম ধর্ম ছেড়ে দাও, বাপদাদার ধর্মের দিকে ফিরে আসো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, না মা, আমার জীবন চলে যেতে পারে, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এবার সাদ বিন আবি ওয়াক্কাসের মা কৌশল অবলম্বন করে বলে, ও আমার আম্মা জান, আপনি ভেবেছেন আপনি যদি না খেয়ে মৃত্যুবরণ করেন? সাদ বিন আবি ওয়াক্কাসের মা কৌশল অবলম্বন করে খানা পিনা বন্ধ করে দেন। একদিন এক রাত্র চলে যায়, দ্বিতীয় দিনও চলে যায়, কোনো কিছু খায় না, পান করে না। তৃতীয় দিনও চলে আসে, কোনো কিছু খায় না, পান করে না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আমার আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা জীবন দান করেছেন, আমার মাঝেও আল্লাহ একটা জীবন দান করেছেন। আল্লাহ যদি আপনার মাঝে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 100টা জীবন দান করে থাকেন, একটা একটা করে সবগুলো যদি আপনি খতম করে দেন, আমি সাদ এক মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের ঈমান। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है। যাদের অন্তরে ঈমান আছে, ওরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে? জোরে বলেন, ভয় করতে পারে না। ঈমানওয়ালা মুমিন, মুমিন ভারতকেও ভয় করে না, ঠিক না বে ঠিক? মুমিন আমেরিকাকেও ভয় করে না, মুমিন চীন রাশিয়াকেও ভয় করে না। মুমিন ভয় করে একমাত্র কাকে? জোরে আওয়াজ দেন, কাকে? আমার ভাইয়েরা, বন্ধুরা, এতগুলো মুষ্টিময় কিছু মানুষ
চতুর্দিকে তিনটা দিকে শুধু ভারতের মূত্র গরুগুলো, ওরা খায় গরুর মুত, আমরা মুসলমান খাই দুধ। ঠিক না বে ঠিক জোরে এখন? তারা খায় মুত, আমরা খাই দুধ খাই। মুত না পাক, ওদের কলব না পাক। দুধ বড় পুষ্টিকর, এই জন্য বাঙালি মানুষ সংখ্যায় কম হলো, ভারত কিন্তু সামনে দাঁড়াতে পারে না। ঠিক কিনা? খেলার মাঠে আসলেও পারে না। হ্যাঁ, মাঝে মাঝে তলে তলে টাকা খাইয়া মাঠটা ছাইরা দেয়, এটাও উপরের অর্ডার। স্বামীকে খুশি রাখতে হয় না? বুঝছে না, বুঝছে না, নতুন। ঠিক না বে ঠিক জোরে খাও। আমার ভাইরা বন্ধুরা, ঈমান বড় দামি জিনিস। ঈমান আছে, 1 টাকা আপনি দান করবেন। এই অত্যন্ত ভালোই বসেছিলি, হন হন এদিকে মেসেজ পাঠাইছে, এটা মেসেজের উত্তর দিতে যাইতেছি। টেনশন করিস না, কপালে যেটা ওইটা আসবেই। ঠিক না বে ঠিক জোরে খ। আল্লাহ আকবার। বগুড়ায় গেছি মাহফিলে, হুজুর মেয়েরা লাইক কমেন্ট দেয় না, যুবকরা একটু দোয়া করেন। সরকারি চাকরি চায়, সরকারি চাকরি হইলে লাইক কমেন্ট দিবে, বুঝছেন না? সরকারি চাকরি, সরকারি চাকরিটাও কি ও বাবারা, চাকরির মাঝে তো কিছু নাই, এটা তো একটা মাধ্যম। রিজিকের ফয়সালা তো হয় আসমানে। ঠিক না বে ঠিক? ইজ্জতের মালিক আল্লাহ। সরকারি চাকরিজীবী মনে করেন মাসে 1 লাখ টাকা বেতন, 10 বছর পরে ধরা পড়ছে ক্যান্সার, কি উপায় হবে এখন? হ্যাঁ, সব শেষ। সরকারি চাকরির দিকে দেখো না আমার মা বোনেরা, দেখো ছেলেটা নামাজি কিনা, তাফসীরুল কোরআন মাহফিলের সাথে সম্পর্ক আছে কিনা একটু দেখো। কথা কয়েন, বুঝে না? ঠিক না? ঠিক না বে ঠিক জোরে কর। তাফসীরুল কোরআনের সাথে সম্পর্ক থাকলে, আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত থাকলে লাইক কমেন্ট দিতে পারো। একা একা নয়, বাবা মার মাধ্যমে, ময় মুরব্বীদের মাধ্যমে। ঠিক, মন খারাপ হয়ে গেল না? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এদেরকে ধমক দিবেন না, যুবকদেরকে বুঝায়া মসজিদের দিকে ঢুকান, কোরআনের সাথে লাগায় রাখেন, ওরা বুঝবে। এদেরকে বুঝান দুনিয়া রং তামাশা নয়, খেল তামাশা নয়, এটা একটা স্বপ্ন। ফুল ফুটেছে আবার নিভে যাবে। গত বৃহস্পতিবারে মিডিয়ার মাধ্যমে ফেসবুকেও ভাইরাল হয়েছে একটা ঘটনা। গত বৃহস্পতিবারে একজন যুবক, তার বিবাহ হলো আগামীকাল শুক্রবারে। বৃহস্পতিবারে বাইক অ্যাক্সিডেন্ট, হুন্ডা অ্যাক্সিডেন্টে জায়গায় মারা গেছে। সুন্দর করে প্যান্ডেল সাজানো হলো, লাইট দেওয়া হলো, গেট করা হলো, বউ নিয়ে ভিতরে ঢুকাবে গেট দিয়ে। কিন্তু দেখা গেল যেই গেট বিয়ে শাদী করার জন্য, বউকে নিয়ে ভিতরে ঢুকার জন্য বানানো হলো, ওই গেট দিয়ে যুবকের লাশ প্যান্ডেলের ভিতরে ঢুকতেছে। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি, জিন্দারা বেজাকুনি। মরণ দেওয়ার মালিককে, জোরে বলেন হায়াত দেওয়ার মালিককে। কত স্বপ্ন ছিল, বুঝার বাকি নাই। তার বিয়ের মার্কেটটাও কমপ্লিট, শাড়িটাও কিনেছে, অলংকারও রেডি করেছে, কিন্তু বিয়ে তার কপালে নাই। ও যুবক, আল্লাহকে ভয় করো,
প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রতিটা মুহূর্ত হিসাব আল্লাহর কাছে দিতে হবে। নামাজের হিসাব দিতে হবে, রোজার হিসাব দিতে হবে। দুনিয়া খেলতামাশার জন্য নয়। জান্নাতও আল্লাহ বানাইছেন, জাহান্নামও আল্লাহ বানাইছেন। তোমার দিকে আমার দিকে আল্লাহ ঠেকা নয়। ইব্রাহিম নবীর বাবা ভিতরে ঈমান ছিল না, শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও বাবাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে? বলেন না ঠিক না বেঠিক? কত প্রেরণা ছিল আমার নবীর কলবে চাচা আবু তালিবের মোহাব্বত। আবু জাহেল আবু লাহাবের অত্যাচার থেকে কি পরিমাণ তাকে হেফাজত করেছেন। মক্কার দুশমনগুলোর কাছ থেকে আমার নবীকে চাচা আবু তালিব হেফাজত করেছেন। ঘোষণা দিয়ে দিয়েছেন ভাতিজা মুহাম্মদের পক্ষে, ও ভাতিজা, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে তোমার গায়ে কোনো টাচ আমি দেব না। কেউ টাচ করবে সেই সুযোগও আমি দেব না। কিন্তু মরণের সময় ভাতিজা বলেছিলেন, চাচা একটি বারের জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এদিকে আবু জাহেল, ওদিকে আবু লাহাব, ডান দিকে একবার তাকায়, বাম দিকে একবার তাকায়। সামাজিকতাকে প্রাধান্য দিতে গিয়ে চাচা আবু তালেব কালিমাটা পড়তে পারেন নাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় গ্রহণ করলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আপনি যাকে চান তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না। আল্লাহ যাকে চান তাকেই আল্লাহ হেদায়াত দিতে পারেন, ঠিক কিনা? এজন্য আমার যুবক বাবারা, নামাজকে ধরো, নামাজকে ধরো। তোমার বান্ধবী তোমার আপন নয়, তোমার বন্ধু তোমার আপন নয়। আজকে 10টা মেসেজ তোমাকে দিল, আগামীকাল আরেকজনকে দিবে। তোমার ঘরে জোর দিও দিও আসে যাদের কুসম্পর্কের স্বভাব থাকবে, তোমার ঘরে মিসকল মারবে আরেক জায়গায়, ঠিক না বে ঠিক? জোরে কম। বন্ধু বান্ধব আজকে যদি ক্যান্সার ধরা পড়ে, আজকে যদি করোনা ধরা পড়ে, একজন বন্ধু কাছে পাওয়া যাবে না। ওই আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্ক করো। রোজার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করো, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করো, ওয়াজ মাহফিলের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করো, তারাবির নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করো। আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম। একজন যুবক বহু বছর মূর্তিকে ডাকছে, মূর্তিকে ডাকছে। আরবিতে বলা হয় সনাম, সদ মিম নুন। মূর্তিকে ডাকে সনাম, সনাম, সনাম। বহু বছর পরে আল্লাহর সিফতি নাম নিয়ে সমাদুন, আল্লাহু সামাদ। আল্লাহকে যখন একটা ভুলে জবান থেকে বের হয়ে গেল, ডাক দিল, আমার মাওলা লাব্বাইক বলে তার ডাকে সাড়া দিয়েছে। এত জীবন পর্যন্ত তুমি মূর্তিকে ডাকছো, মূর্তি তোমার জবাব দিতে পারে নাই, মূর্তি তোমার উপকার করতে পারে নাই। ভুলেও যদি তোমার জবান থেকে বেরিয়ে গেল আমার সিফাতি নাম সামাদ, আমি আল্লাহ বান্দা তোমার পাশে হাজির। বলো তোমার কি প্রয়োজন? জোরে কোন সুবহানাল্লাহ। এই লাইট আপনারা এনেছেন কয়েক ঘন্টার জন্য, এই লাইটের একটা বিল দেওয়া লাগবে। মাইক এনেছেন, সাউন্ড বক্স এনেছেন, কয়েক ঘন্টার জন্য বিল দেওয়া লাগবে। একটু চোখটা বন্ধ করে বালিশের সাথে মাথা লাগায়া একটু চিন্তা করেন, যে আল্লাহ আমাকে 2টা চোখ দান করলেন, জন্মের পর থেকে এই চোখের কোনো বিল দেওয়া লাগে নাই। কান দিলেন সাউন্ড বক্স হিসাবে, জন্মের পর থেকে কোনো বিল চান নাই। জবান দিলেন আল্লাহ মাউথ হিসাবে, কি আজব এক জবান, আপনি যা চান তাই বলতেছেন, কোনো বিল দেওয়া লাগতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, বান্দা তোমার যেমন মন চায় তেমন চলো, তবে শয়তানের সাথে তুমি বন্ধুত্ব করিও না। শয়তান আমার দুশমন, তোমার দুশমন, নবীর দুশমন, মুসলমানের দুশমন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বান্দা আমার গোলামি করো, আল্লাহ তা'বুদিস শাইতান। শয়তানের গোলামি করিও না, আমার গোলামি করো, আমার গোলামি করো। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, একটু খেয়াল করে শোনেন।
দেখেন ছাত্র জমানায় যখন আপনি পড়াশোনা করতেন মুরব্বীরা কত বন্ধু বান্ধব ছিল, ছিল কি ছিল না? এখন তারা কোথায়? বিয়ের আগে কত বন্ধু বান্ধব, বিয়ের পরে যুবক বউ আর শালা সম্বন্ধী নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক না বেটি? এখন আর বন্ধু বান্ধব কল 10টা দিলে একটা ধরে, কিছুদিন পরে খবর নাই। এটাই হলো দুনিয়ার খেলা। কলবটা আল্লাহর সাথে সম্পর্ক করেন, আল্লাহর সাথে নামাজের মাধ্যমে সম্পর্ক করেন, রোজার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করেন। আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় করিম। মরণের সময় আল্লাহকে পাবেন, কবরেও আল্লাহকে পাবেন, হাসরেও আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়া পাবেন। জোরে কোন ঠিক কিনা? একবার সুবহানাল্লাহ পড়লে এর সওয়াবটা আল্লাহ বিনষ্ট করবেন না। সন্তানকে দিয়েছেন আপনি, বহু দিয়েছেন, বন্ধুকে আপনি দিয়েছেন, অনেক দিয়েছেন, বিবিকে আপনি দিয়েছেন, অনেক দিয়েছেন। একটু জায়গায় আঘাত লেগে গেল, স্বার্থে আঘাত লেগে গেল, এখন বন্ধু আর বন্ধুকে চিনে না, বিবি আর স্বামীকে চিনে না। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাই ভাইকে চিনে না। আমার আল্লাহ বড় রহমান, একবার আলহামদুলিল্লাহ বলবেন, সওয়াবটা আপনার আখিরাতের অ্যাকাউন্টে রেখে দিবে। নামাজ পড়বেন, সওয়াবটা আখিরাতের অ্যাকাউন্টে রেখে দিবে না। আল্লাহ কাহারুর সঙ্গে ওয়াদা খেলাফি করেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিদিন ভোর রাত্রে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ নিচের আসমানে আল্লাহর রহমতের ভান্ডার নিয়ে এসে ডাকতে থাকেন, শবে বরাতে ডাকতে থাকেন, রমাদান মাসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। আছো কোন বান্দা আমার কাছে গুনাহ মাপ চাইবা, আমি ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। আছো কোন রিজিক চাহনেওয়ালা, রিজিক চাইবা, আমি তোমার প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মিন মুবতালান ফাউআফিফি। আছো কোন রোগী, ডাক্তার কবিরাজ ফেল হয়ে গিয়েছে, আমার কাছে যাও, আমি আল্লাহ রোগীর রোগ ভালো করে দিতে সক্ষম। ঠিক কিনা? ওই আল্লাহর সাথে সম্পর্ক করবেন। রমাদান মাসে সাহারি খাবেন, একটু 10টা মিনিট সময় বাড়ায়া নেন। 2 রাকাত ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। একটু আল্লাহর কাছে সুস্থতা চান, সন্তানদের সুস্থতা চান, মেধা শক্তি আল্লাহ বাড়ায়া দেন। আয় আল্লাহ, মরণ তো একদিন হবে, যারা পরিমাণ গুনাহ নিয়া মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করায়ও না। খাঁটি তাওবা না করাইয়া মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করায়ও না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কাছে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে যান। ইফতারের সময় টিভিটা খুলে বসে থাকবেন না, কোরআন তেলাওয়াত শুনেন। কমপক্ষে 10টা মিনিট একটু হাতে নিয়ে আল্লাহর দরবারে একটু চান, ব্যবসা বাণিজ্যে বরকত চান, বিবি বাল বাচ্চার জন্য দোয়া চান। ও মুরব্বী বাবারা, আগামী বছর রমাদান মাস নাও পেতে পারেন, একটু আল্লাহর কাছে 2টা হাত উঠান। আল্লাহ বলেন, মুসাফিরের দোয়া আমি ফেরত দেই না। সন্তানের জন্য মা বাবা যখন দোয়া করে ফেরত দেওয়া হয় না, এমনি ভাবে রোজাদার ইফতারের সময় যখন দোয়া করে, আল্লাহ রোজাদারের দোয়া ফেরত দেন না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, জান্নাতে যেতে হলে পাসপোর্ট লাগবে। ওই পাসপোর্টের নাম হলো ঈমান। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা আনফালের 2 নম্বর আয়াত আমি খুবই সংক্ষিপ্ত আকারে শোনাচ্ছি আপনাদেরকে। ঈমানওয়ালাদের 5টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। 1 নম্বর, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ঈমানওয়ালা যারা, এদের 1 নম্বর গুণ, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা হয়, কলবটা প্রকম্পিত হয়ে যায়, ভয় ঢুকে যায়, এখন আর উঠবোস করতে পারে না, এখন আর দুনিয়া নিয়ে
চিন্তা ভাবনা করতে পারে না। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ঈমানওয়ালার সামনে আল্লাহর কোরআনের আলোচনা হয়, কোরআনে কারীমের তেলাওয়াত হয়, মুমিনের ঈমান আরো বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বহালতে ভরসা করবে আল্লাহর উপরে। রিজিকের অভাব দূর করতে পারেন আল্লাহ। বিয়ে করবা যৌতুক ছাড়া বিয়ে করো, কারণ যৌতুকের টাকায় কোনো বরকত নাই, সুদের টাকায় যেমন বরকত নাই, ঘুষের টাকায় যেমন বরকত নাই। ও যুবক ভাইরা, বিয়ে করবা যৌতুক ছাড়া। যৌতুক যদি 5 লাখ টাকাও আসে, লাথি মেরে খালে ফেলে দাও, এই যৌতুকের টাকায় কোনো বরকত নাই। জোরে কোন ঠিক কিনা? এখন তো সমাজ ব্যবস্থা ব্যতিক্রম। শ্বশুর বাড়ি থেকে যদি যৌতুক না আসে, বিবির সঙ্গে হাসি মুখে কথা বলে না। একদিকে ননদে খোঁচায়, আরেকদিকে নন্নাসে খোঁচায়, আরেকদিকে শাশুড়ি খোঁচায়। উপমা পেশ করে, অমুক জায়গায় ছেলে বিয়া করছে, বিশাল খাট পালং, 2 লাখ টাকা উপহার পড়ছে, বকশিসের অভাব নাই, দামি একটা মোটর সাইকেল, একটা সম্মান আছে না। আমগো সেরাডার দেখতে শুনতে মারাত্মক, একেবারে পূর্ণিমার ছাদের মতো। ঠিক না বেঠিক? জোরে খান। এগুলো শয়তানের দোকান। যৌতুকের টাকা হারাম। সমাজে বহু ফকির আছে, সবচাইতে নিকৃষ্ট ফকির যারা যৌতুক নিয়ে বিয়ে করে। ঠিক না বেঠিক? জোরে খান। ওই যৌতুকের টাকায় শাশুড়ির বদদোয়া, যৌতুকের টাকায় শ্বশুরের বদদোয়া। মুখে তোমার মন জয় করার জন্য একটু হাসি দিবে, আর গোপনে মুনাজাত ধরে হাত উঠায় বলবে, মালিক কেমন জামাই মিলাইলা, চেহারাটা বড় ভালো, স্বভাবটা বড় খারাপ। ঠিক না বেঠিক? জোরে খান। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও যুবক, ভরসা করো আল্লাহর উপরে। যখন তুমি সিঙ্গেল ছিলে তখনও তোমার রিজিকের মালিক আল্লাহ, যখন তুমি ডাবল তখনও তোমার রিজিকের মালিক, যখন তুমি 3 পয়েন্টে পৌঁছে গেলা তখনও রিজিকের মালিক কে? অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। বুঝে না, বুঝে না, মুমিন বুঝে না। মনে করে চা দোকান, কাস্টমার বেশি, নামাজ পড়ার দরকার নাই, এটা ধোঁকা। রমাদানের শেষে ব্যবসার খুব চাপ বেশি, এজন্য নামাজ পড়ে না, এটাও শয়তানের একটা ধোঁকা। রিজিকের ফয়সালা জমিনে নয়, রিজিকের ফয়সালা রিজিকের ফয়সালা জমিনে নয়, রিজিকের ফয়সালা কোথায়? জোরে বলেন না, কোথায়? যারা আছেন কলবের ভিতরে এটা ঢুকান যে রিজিকের ফয়সালা আসমানে। এটা যদি অন্তরে ঢুকে যায়, নামাজ মিস হবে না। 1 ওয়াক্ত নামাজ দোকানদার ব্যবসায়ী ছাড়তে পারবে না। ঠিক না বেঠিক? জোরে খান। নামাজ হলো আমার আপনার হাতিয়ার। ইমানদার স্লোগান দিলে হয় না। আল্লাহর নবী বলেন, যাদেরকে 5 বেলা মসজিদে আসা যাওয়া করতে দেখো, ফাশহিদু লাহু বিল ঈমান, তাদের ব্যাপারে ইমানদারের সাক্ষী দাও, ওরা ঈমানওয়ালা। নবীজি বলেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আসসালাহ, প্রত্যেক বস্তুর একটা মার্কা আছে, আলামত আছে। বিএনপির মার্কা ধানের শীষ, আওয়ামী লীগের মার্কা নৌকা, জাতীয় পার্টির মার্কা কি? লাঙ্গল। প্রত্যেক বস্তুর একটা মার্কা আছে, ইমানেরও একটা মার্কা আছে। ইমানের মার্কা আলামুল ঈমানি আসসালাহ, ইমানের মার্কা হলো নামাজ। এই জন্য আল্লাহ বলেন, মুমিনের 4 নাম্বার গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক রাখে, যখন বিদায় গ্রহণ করবে বন্ধুকে বলে, বন্ধু সব সময় তোমার সঙ্গে কথা বলার সুযোগ পাবো না, সাক্ষাতের সুযোগ পাবো না, মোবাইল নাম্বারটা একটু দাও। ওই নাম্বারে বন্ধু বন্ধুর সঙ্গে কথোপকথন করে, আলাপ করে। জোরে কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে, বান্দা আমাকে যদি মোহাব্বত করতে চাও, আমার আরশে আজিমের একটা
একটা নাম্বার রেখে দাও, ওই নাম্বারে কল দিলে আমার সঙ্গে কথা বলতে পারবা। তোমার দুনিয়ার নাম্বারের কোড আছে, আমার আরশে আজিমের নাম্বারের কোনো কোড নাই। কোড ছাড়াই নাম্বার টিপ দিবা, স্বয়ং আমি রবের সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিমের নাম্বার 244343। বলেন না 2444, বুঝছে না? 244343। 2 ফজরের নামাজ 2 রাকাত, 4 জোহরের নামাজ 4 রাকাত, 4 আসরের নামাজ 4 রাকাত, 3 মাগরিবের নামাজ 3 রাকাত, 4 এশারের নামাজ 4 রাকাত, 3 বিতরের নামাজ 3 রাকাত। 244343। এইভাবে যদি তুমি নাম্বারে টিপ মারো, আমি আল্লাহর সঙ্গে তুমি কথা বলতে পারবা। এইভাবে যখন বান্দার নামাজে দাঁড়ায়া যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত পড়লো, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমে কুদরতি কল বেজে ওঠে। আল্লাহ পাক কুদরতি কলটা রিসিভ করে জবাব দিয়ে দেয়। আবু দাউদ শরীফের হাদিস, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহর পক্ষ থেকে জবাব এসে যায়, আসনা আলাইয়া আবদি। বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়, মাজ্জাদানি আবদি। এইভাবে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলতে পারে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের 5 নাম্বার গুণ, মুমিনের 5 নাম্বার গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাকে যেই রিজিক দিলাম, ওই রিজিক থেকে সে খরচ করবে, মাদ্রাসার কাজে খরচ করবে, মসজিদের কাজে খরচ করবে, তাফসির মাহফিল ওয়াজ মাহফিলের কাজে খরচ করবে, বাবা মার খেদমতে খরচ করবে, বিবির জন্য খরচ করবে, ভাইয়ের জন্য, বোনের জন্য খরচ করবে। জোরে কোন ঠিক কিনা? বান্ধবীর জন্য সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব না গুনাহ? আল্লাহু আকবার। ঈমান নামক পাসপোর্ট যখন রেডি করলা, এবার পাসপোর্ট যখন রেডি করলে, এবার ভিসা লাগাও। আমিলুস সলিহাত, নেক আমলের ভিসাটা লাগাও। নেক আমল, নেক আমল, নেক আমল বুঝেন না? নেক আমল নবীর তরিকায় হলে নেক আমল, নবীর তরিকায় সারা বদ আমল। নেক আমল রেডি, নামাজ রেডি, রোজা নেক আমল, জিকির নেক আমল, পর্দা করা নেক আমল। জোরে কোন ঠিক কিনা? রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন, কোরআন খতম করবেন, নেক আমল। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নেক আমল। মুমিন সূরা নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি ইমানদার পুরুষগুলোকে একটু জানায় দেন, ওরা যেন নজরের হেফাজত করে, বেগানা নারীর দিকে যেন নজর না দেয়। স্কুল তো ছুটি হবে, কলেজও ছুটি হবে, আসা যাওয়ায় উপরের দিকে, কথা কন ঠিক না বেঠিক, তাকানো যাবে। যুবক নজরটা নিচের দিকে, নিচের দিকে নজর দাও। পর নারীর দিকে তাকাইও না, ওইটা আগুন, ওইটা আগুন। দেখতে সুন্দর দেখা যায়, সব মেডিসিন, সব কি মেডিসিন। মোবাইলে দেখে পাগল। এই যে কালো মায়া এডিট করে দলা সাজছে, ওর কোনো খবর নাই। বিয়ে বাড়িতে এসে স্ট্রোক করে মারা যায়, ঠিক না বেঠিক? এডিট করে কালা মায়া ধলা সাজে। আমার ভাইয়ারা, বন্ধুরা, মুসলমান, আমার জীবনে আমি প্রেম করছি না। একটা তথ্য তোমার গোপন তথ্য দিয়ে দিলাম। যখন কোনো দিক থেকে অফার আসতো, টাকাটা ওই দিকে খরচ না করে মা বাবার জন্য কিছু কিনে নিয়ে যাইতাম, কারণ আমার বিশ্বাস কপালে না থাকলে আসবে না, যতই তুমি বাহানা করো। আর যেটা নসিবে থাকবে, যদি থাকে নসিবে, আপনা আপনা আসিবে, ঠিক না বেটি? আজের এমবি কিনা আর গোলাপ ফুল, হ্যান্ড ফুল, তেন দিয়া কোনো লাভ নাই। নজরের হেফাজত করো যুবক,
নারীদেরকেও আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, দৃষ্টিশক্তির হেফাজত করো, নজরের হেফাজত করো। কেউ বোরকা ছাড়া, আবার কেউ বোরকা পরে চশমা লাগাইয়া যুবকগুলোর দিকে তাকায়, কথা ঠিক না বেঠিক? তাও তো বোরকা আছে, আর জাগো বোরকাও নাই, মাথায় ওড়নাও নাই। সমাজটা ওই নারীগুলোই নষ্ট করছে, যুবকদের চরিত্র ওই নারীরাই নষ্ট করছে, ঠিক কিনা? তুমি সব দরজা জানালা খুলে দিলে যুবক আর কত ঠিক থাকবে? এরপরে হুজুরের কাছে এসে বলবো, হুজুর আমদানা কইছেন এক নজর জায়েজ, এই জন্য এমন এক নজর দিছে নামাজের টাইম শেষ, মাথা আর নোয়ায় না। এক নজর জায়েজ কই পাইছে আল্লাহ হাদিস? আরে এক নজরের ব্যাখ্যা হলো অনিচ্ছা সত্ত্বে যদি নজর একটা পড়ে গেছে তো এটা আল্লাহ মাফ করবেন, নজরটা ঘুরে আনো। হা করে তাকায় থাকতে কইছে কে? কথা কোন ঠিক না বেঠিক? আর জাগো বিয়ে হয়ে গেছে, এরপরেও এদিক সেদিক তাকায়, বুঝবেন তার স্বভাব নষ্ট, ঠিক না বেঠিক? জোরে খন। স্বভাব নষ্ট, স্বভাব নষ্ট। কুদৃষ্টির স্বভাব যদি কাহার মাঝে থাকে, ওরে যদি বিয়ের মধ্যে খালেদা জিয়ার মতো একজন আইনা দেয়। আরে একটা আমলে উনি ছিলেন না নাকি? নাইলে কি আর জিয়াউর রহমান সাহেব লাইক দিছেন ওনাকে, কমেন্ট করছেন? একটা সময় তো উনি ছিলেন, এখনই না বার্ধক্যে পড়ছেন। তো উনি কোন দলের বুঝালেছে মনে হয়? আমি তো দলের কথা একটা মেসাল দিলাম, বাবা রাগ করেন না, যাবে না। কইতে আমগো নেত্রীর কথা কইল না উনি, ওনার আরেক নেত্রীর কথা কইল, রাগ করে উঠে গেছেন। আল্লাহ আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, জোরে কোন আমিন। নিম্ন চাপে ধরছে, নিম্ন চাপ, নিম্ন চাপ। আমার ভাইয়েরা বন্ধুরা, কোন মানুষের যদি কুদৃষ্টির স্বভাব থাকে, যতই সুন্দরী রূপসী নারী তার কাছে বিবাহে আসুক না কেন, তার স্বভাব ভালো হবে? ওই নারী তার কাছে শান্তি পাবে না, সেও নারীর কাছে শান্তি পাবে না। এই জন্য আল্লাহর রসুল বলেন, বেগানা নারীর দিকে তাকাও, বেগানা নারীর দিকে তাকাইলে সন্তান শয়তান, শয়তান ওই নারীকে নিজের বউয়ের থেকে 100 গুণ সৌন্দর্যতা বৃদ্ধি করে তার চোখের সামনে দেখায়। দেখো তোমার বউয়ের থেকে এটা অনেক ভালো, বলে এটা হলো একটা আগুন, আগুন জাহান্নাম, ঠিক না বেঠিক? জোরে কও। এজন্য আমার ভাইরা, ও পর্দার আলের মা বোনরা,